আসসালামু আলাইকুম। একজন ভাই আমাকে লিখেছেন, আপনি কি বাংলাদেশে একবারে চলে গেছেন মালয়েশিয়া থেকে? না ভাই, মালয়েশিয়া থেকে একবারে আসেনি বাংলাদেশে। একবারে আসলে খাবো কি? দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একবারে খারাপ। আপনি যদি ১,০০০ থেকে ১,৫০০ টাকা বাজারে নিয়ে যান, হ্যাঁ? আপনি যে বাজার করবেন না, সে বাজার আপনার চোখে ধরবে না। হ্যাঁ? বাংলাদেশে দেখা গেছে কি টাকা একবারে কমে গেছে। তাই একবারে আসি নাই। আবার চলে আসবো ২-১ মাসের ভিতরে ইনশাল্লাহ। এখন মূল বিষয় আসে। মূল বিষয়টা হচ্ছে যে আমি মালয়েশিয়ান সাময়িক বিষয় নিয়ে কথা বলি, সেটা আপনারা সকলে জানে থাকবেন। হ্যাঁ? তো আজকে একটা নিউজ দেখলাম, মালয়েশিয়ান নিউজ। সেখানে বলা হচ্ছে যে যেসব শ্রমিকরা কনস্ট্রাকশন ডিপার্টে কাজ করে, হ্যাঁ? তাদেরকে দেখা গেছে কি ওয়ালেটের মাধ্যমে এখন টাকা দেওয়া হবে। অনেক ক্ষেত্রে যারা শ্রমিকরা আপনার ইয়েতে কাজ করে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করে, তাদেরকে দেখা গেছে কি আপনার কোম্পানিরা হাতে হাতে টাকা দেয়। হ্যাঁ? এখন থেকে যারা বৈধ শ্রমিক আছে, হ্যাঁ, তাদেরকে ওয়ালেটের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। এটা সরকারিভাবে ডিক্লেয়ার দিছে, আজকে একটা মালয়েশিয়ান পত্রিকাতে দেখলাম। এক্ষেত্রে কিছু লোকের সমস্যা হতে পারে, যারা অবৈধ প্রবাসী আছে। যেহেতু সরকারিভাবে এটা ডিক্লেয়ার দিছে, এটা সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হবে। তো অবৈধ প্রবাসীরা কিন্তু দেখা গেছে কি এটার আয়ত্তে আসবে না। এখন দেখেন, যারা কনস্ট্রাকশন ডিপার্টে কাজ করে থাকেন, তারা বেশিরভাগই কিন্তু শ্রমিক হয়েছে যে অবৈধ। তাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ? তো তাদের কি হবে? তাদের দেখা গেছে কি এটা খুবই খারাপ হতে পারে, এটা আর কি। তো কিছু শ্রমিকের জন্য ভালো হয়েছে, কিছু শ্রমিকের জন্য খারাপ হয়েছে আর কি। হ্যাঁ? তো এটা যতটুকু আমাদের জন্য সুখের সংবাদ, হ্যাঁ, দেখা গেছে কি অনেক শ্রমিকেরা যারা বৈধ শ্রমিক আছে, তারা অনেক কনস্ট্রাকশন সাইডে অনেক কোম্পানি থেকে টাকা পাইতেন না, তাদের টাকা মারি খেয়ে দিত। এখন যদি ওয়ালেটের মাধ্যমে তারা হয়, তারা টাকাটা দেওয়া হয়, তারা ওই টাকাটা পাবে আর কি। হ্যাঁ? দেখা গেছে কি সেই তাকে যদি তার কোম্পানি টাকা নাও দেয়, সে যদি বৈধ শ্রমিক হয়ে থাকে, সে কিন্তু আপনার বিভিন্ন আইন আদালতে যেতে পারবে। হ্যাঁ? যারা অবৈধ শ্রমিক আছে তারা তো যেতে পারবে না, তারা ওটার আয়ত্ত আসতে পারবে না। তো ওই ক্ষেত্রে পরবর্তীতে কী হয় সেটা অবশ্যই আমি জানাবো, যদি আমি জেনে থাকি আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।